আসসালামু আলাইকুম। আমরা কোন দেশে বসবাস করছি বলতে পারেন? আমরা বাংলাদেশে বসবাস করছি, যেই দেশে কিনা একজন মায়ের কোলে তার শিশু নিরাপদ না, একজন বাবার কোলে তার শিশু নিরাপদ না। সব মা বাবা আবার কালপেট না, সব মা বাবার কোলে আবার শিশুর অনিরাপত্তা আছে এমনও না। কিছু কিছু মা বাবা আছে তারা জালিমের থেকেও খারাপ। আপনি চিন্তা করেন, ময়না মারা যাওয়ার কারণে মসজিদের ইমাম এবং কি মুয়াজ্জেম দুজনকে আটক করা হয়। কেন আটক করা হয়? মসজিদের মুয়াজ্জেম এবং ইমাম নাকি এই ময়নাকে মেরে ফেলে। কত বড় বদনাম একজন মসজিদের ইমাম এবং কি মুয়াজ্জেমের উপর চাপিয়ে দিয়েছে। কথায় আছে, সত্য সত্যই থাকে, সত্যের সাক্ষী বোটকায়ও নাকি দেয়। মুয়াজ্জেম এবং কি ইমামকে দুজনকে যখন নিয়ে যায়, রিমান্ডে দেয়, তাদের থেকে কোনো কিছুই পায় না। কেন পায় না? কারণ তারা এই ঘটনার সাথে জড়িতই না, তাহলে পাবে কিভাবে? কিন্তু পরবর্তীতে পুলিশ যখন খতিয়ে দেখে জানতে পারে ময়নার মৃত্যুর পিছনে ময়নার মা এবং কি ময়নার চাচা দায়, ওদের হাত আছে। মা চাচা অনৈতিক সম্পর্ক করার সময় উলঙ্গ অবস্থা ময়না দেখে ফেলে, আর ময়না দেখে ফেলার কারণ হলো ময়নার মৃত্যু। কেন দেখলো? তাকে আল্লাহ তাআলা কেন দুইটা চোখ দিল? ওই চোখ দিয়ে কেন মায়ের অনৈতিক কাজ দেখতে হলো? এই কারণে আজকে ময়নাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাইতে হয়েছে। কিভাবে যেতে হয়েছে? একজন মা কিভাবে পারে? তাকে প্রথমে তার কান কেটে ফেলে, কান কাটার পরে যখন দেখে সে মরে না, তাকে দেওয়ালের সাথে বারবার বাড়ি দিতে থাকে। তখনও যখন মরে না, তার চাচা তার গোপন অঙ্গ দিয়ে রড দিয়ে তাকে মেরে ফেলে। চিন্তা করতে পারেন, একজন মায়ের সামনে একজন বাচ্চাকে, একজন মেয়েকে কিভাবে পারলো? আর মাটাও কত জঘন্য খারাপ হলে এভাবে পারে চেয়ে চেয়ে দেখতে, চাচা সব মিলে এভাবে মেয়েকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আমার বোধগম্য হচ্ছে না। আমি এই নিউজটা দেখার পরে নিজেকে সামলাতে পারছিলাম না। কেন পারছিলাম না? আমিও একজন মেয়ের মা। চিন্তা করলাম, আমার মেয়েটাকে আমি কত যত্নে লালন পালন করি, তাহলে একজন মা কেন পারে না? এত বড় একটা মেয়েকে, 12-13 বছরের একটা মেয়ে, এই মেয়েটাকে এভাবে নির্মমভাবে কিভাবে পারলো? কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দিল? পরকীয়া আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। পরকীয়া প্রতিটি ফ্যামিলিকে শেষ করে দিচ্ছে। পরকীয়া এমন একটা ভাইরাস যা ক্যান্সারের থেকেও খারাপ। পরকীয়া এমন একটা ভাইরাস যা মানুষকে ঠিক থাকতে দেয় না, মানুষের ব্রেন নষ্ট করে দেয়। মানুষ বুঝে না, যারা পরকীয়া করে তারা বুঝে না তাদের স্বামী কী, তারা বুঝে না তাদের ছেলে মেয়ে কী, তারা কোনো কিছুই বুঝে না। তারা শুধু দেহের সুখটা খোঁজে। আর পরকীয়া প্রেমিক বলেন আর প্রেমিকা বলেন, তাদের উপরে লিপ্ত হয়ে তারা দুনিয়া সব সুখ মনে হয় যেন তারা ওইখানেই কিনে রেখেছে। ওই পরকীয়া নারীর আর পরকীয়া পুরুষের দেহের ভিতরে মনে হয় যেন পৃথিবীর সব সুখ ওদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। একবার ওরা চিন্তা করে না এই পরকীয়ার পরিণাম লাস্ট পর্যন্ত কী হয়। এখনও পর্যন্ত আমার চোখে আমি দেখি নাই পরকীয়া করে কেউ এখনও ভালো আছে, পরকীয়া করে কেউ শান্তিতে আছে। আজকে এই পরকীয়ার কারণে মেয়েটাকে হত্যা করলো, মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মেয়েটার সমস্ত পাপ শেষ হয়ে গেল। কিন্তু এই মেয়েটাকে হত্যা করে কি ওরা ভালো আছে? ওরা শান্তিতে আছে? ওদের পরকীয়ার মগ্নে, পরকীয়ার যে দুনিয়ার ভিতরে ওরা মজিদ ছিল, ওই দুনিয়ার ভিতরে কি ওরা আর বসবাস করতে পারবে? ওই পরকীয়ার সুখ কি ওদের জন্য আর আছে? জেলের ভাত বসে বসে খাও। পরকীয়ার শেষ পরিণতি এর থেকেও খারাপ হয়, এর থেকে ভয়ঙ্কর হয়। তাই সবাইকে বলবো, সাবধান পরকীয়া থেকে।